স্মরণ করো না আজরাইল আসিবে যখন কয়ফত মারবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিবে যখন কয়ফত শুনবে না। সত্য আমার আজরাইল আল্লাহর হুকুম হবে তখন সামনে হাজির। সত্য আমার আজরাইল আল্লাহর হুকুম হবে তখন আইসে গো হাজির। ওসে ধনী গরিব বাদশা ফকির, ওসে ধনী গরিব বাদশা ফকির কাউকে ছাড়বে না। আজরাইল আসিবে যখন কয়ফত মানবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিবে যখন কয়ফত মানবে না। তুবা নামে গাছ পাতায় পাতায় লিখায় আছে মানুষের হায়া। তুবা নামে গাছ পাতায় পাতায় লিখায় আছে মানুষের হায়াত। ওরে সে গাছের পাতা পেকে গেলে, গাছের পাতা পেকে গেলে জানবে মৌতের নিশানা। আজরাইল আসিবে যখন কয়ফত মানবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিবে যখন কয়ফত মানবে না। শ্রদ্ধেয় আমার এই জালসা সভাপতি সাহেব, মঞ্চের বিজ্ঞ আকাবিরে ওলামায়ে কেরামগণ ও দানেশওয়ার আমার বন্ধুরা, পরিচিত এলাকার বারবার দেখা আমার শ্রোতা সামিঈন ভাই বন্ধু বান্ধবগণ, পর্দার আড়ালের মা আর বোনেরা, অগণন তারিফ আল্লাহ পাকের, যে আল্লাহর তারিফ করে শেষ নাই, যে আল্লাহ এক, দ্বিতীয় আমাদের মাবুদ কেহ নাই। অতঃপর তার বিশ্বনবী আমিনাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ ও সালাম ও বরকত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম পাক থেকে দু তিনটি ছোট্ট করে আয়াতের টুকরা পাঠ করেছি, আর একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। সূচি হিসাবে আমি দেখলাম আমার সময় 10:15 বা 10:30 পর্যন্ত, এর মানে 8 ঘন্টা মতো বেঁচে আছে। এই টাইমের মধ্যে কি আপনাকে দিব, কি করব ভেবে মাথায় চুল হয় না। তবে যখন আপনার সম্মুখে এসেছি দু এক কথা বলি দিব। জলসাটা হলো মসজিদের, আল্লাহর ঘরে। মসজিদ ছোট হয়ে গেছে, পাশে জায়গা কিনে বা এদিক ওদিক জায়গা কিনে বিরাট আকারের মসজিদ করবে। মুসলমান হলো বাঘের ছাড়, বাঘের বাচ্চা। কিন্তু এখন আর ও বাঘের ছা মুসলমান নাই, সব বিলের ছা। এক কাপ চায়ে বিক্রিওয়ালা মুসলমান। আপনি শুনেছেন বাবরি মসজিদের জায়গাতে মন্দির হইল, আর ওই মন্দিরে কে কতটি দিয়েছে না দিয়েছে এটা দূরে থাকুক, ইতিহাস আপনারা জানেন। একটা লোক শুধু এখানটা আগরবাতি দিয়েছে 112 ফুট লম্বা মন্দিরে।
112 ফুট লম্বা, মোটাইটা কত? 116 ইঞ্চি মোটাই। 3 মাস জ্বলবে। ওখানে হাফ কিলোমিটারের মধ্যে তো সুগন্ধ মহকিবেই, কিন্তু হাফ কিলোমিটারের মধ্যে একটা মশাও থাকবে না। মন্দিরে একটা বেলনা ঝুলে ঘুমটি ঝুলে বাজায়, ছোট্ট একটা লোক ঘুমটি দিয়েছে পিতলের, ছোট্ট, বেশি বড় নয়। কতটা ছোট? 6 কুইন্টাল 33 কেজি ওজন। যেগুলাতে দান করে কোনো নেকি নাই, যেগুলাতে দান করে কোনো নেকি নাই, আর জান্নাতও নাই। আপনি জানেন এই মন্দিরে আরে গাইড তো গাইড আমার কম। এই মুসলমান এমন আল্লাহ আমাদের মাথাতে মগজ দিয়েছে, 1 লাখ খাবো আর 1 লাখ খাওয়ার জোগাড় থুবো। আমরা ওই মুসলমানই অনেক দান করেছে। মুসলমান দান করেছে, কোটি কোটি টাকা দান করেছে মুসলমান। এটা মসজিদের জালসা। 1 টাকা দিবেন, ওইটাই জমা থাকবে কিয়ামতের দিন। 29 পারা খুলে রাখেন সূরা মুলুকের মধ্যে, মোটামুটি 8 থেকে 9 নম্বর আয়াত। কিয়ামতের দিন ফায়সালা হওয়ার পরে মানুষের লেগে 2টা জিনিস আল্লাহ সব দিনই করেছেন। মানুষের লেগে 2টা জিনিস করেছেন, একটা ভালো একটা মন্দ, একটা জান্নাত একটা জাহান্নাম, একটা নেকি একটা বদি, একটা ইনসাফ একটা জুলুম, একটা হক একটা না হক, একটা হালাল একটা হারাম। এই 2টা জিনিস আছে, একটা জান্নাত একটা জাহান্নাম। এইটা মানুষের লেগে আল্লাহ 2টা জিনিস করেছেন। এই 2 জিনিসের মধ্যে আল্লাহ বলছেন ইফতার আইন মিনাল ইসলাইনে, 2টার মধ্যে তোর যেটা ভালো হবে সেটা কর, একটা কর। 2টা করিস না, 2 লাই পাঁচিস না। আল্লাহ বলছেন 1টা কর। হয় তুই ভালোটা কর আর নয়তো মন্দটা কর, জায়েজ কর চাহে না জায়েজ কর। আচ্ছা, বা জান্নাতের কাজ কর চাহে জাহান্নামের কাজ কর, নেকি কর চাহে গুনাহ কর, খারাপ কর চাহে ভালো কর, 2টার মধ্যে তুই একটাই কর। এটা আল্লাহ বলছেন। তবে কোনটা করলে কি লাভ আছে ওইটা আমাকে পুছ করিয়েন না, আল্লাহর কোরআনকে পুছ করেন। আল্লাহ কোরআন বলছে মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যদি তুমি ভালো কাজ করো, সৎ কাজ করো, তুমি দিনের কাজ করো, নেকি করো, ভালাই করো, ইনসাফ করো, তুমি পৃথিবীর বুকে যত সুখাম আছে, যত ভালো কাজ আছে, সে কাজগুলো যদি করো, আল্লাহ বলছেন বান্দারে তুমি কাউরি জন্য করবে না, আল্লাহর কাছে কোনো লাভ হবে না, ফেরেশতার কোনো লাভ হবে না, তোমার নিজের জন্য তুমি করবে, কাউরি লাভ নয়, তুমি তোমার লাগি করলে। ওয়ামান আশা, আর যদি অন্যায় করো, নাজায়েজ করো, যদি তুমি ভুল করো, জুলুম করো, তবে কার লেগা করবে? ওমান আশা আলাইহা। আল্লাহ কোরআনে বলছেন যদি বদকাজ করো, গুনাহ করো, তবু তোমার ঘাড়েই পড়বে। আমার ওস্তাদ মরহুম মাওলানা আব্দুল মতিন সুপার সাহেব এই আয়াতের ব্যাখ্যাতে বলেছিলেন যে আরে এরকম করে লোককে বইলা বুঝবে না, লোককে ডাইরেক্ট এই আয়াতের তর্জমা করো যে মান আমেলা সালেহান ফালিনাফসিহি ওমান আশা আলাইহা। এর অর্থ হলো ভালো করলে ভালাই পাবি, মন্দ করলে হুলকা লাজনাই খাবি। এই 2টা লোক 500 টাকা টাকা দিয়েছে। ভাই নানা দাদু আমার, আমি বেশি বলবো না, বেশি আপনার কাছে চাইবো না, আপনার কাছে 30টা কলম। কে আছেন আল্লাহর জিয়ারা, আল্লাহকে ভালোবাসা আছেন, আল্লাহকে খালেস বান্দা আছেন, 30টা কলম আমার হাতে আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, মোটকে স্মরণ লেখা, বাপকে স্মরণ লেখা, দাদু দাদু কবর কেড়ে গেছে, নিজেও আমি মরবো। মানুষ যখন পাকা বাড়ি করে কবর তখন মুচকি মুচকি হাসে, ওরে অবুঝ বোকা, থাকবি তুই অনন্তকাল যেখানে কোনটা করছিস পাকা।
যখন মানুষ পাকা বাড়ি তৈরি করে তো কবর মুচকে মুচকে হাসে আর বলে, আরে বোকা, তোর বছর বোকা কেউ আছে? যেখানে চিরকাল থাকবি সেখানকার কোনো কথা নাই, যেখানে 2 দিন থাকবি